2024-এ আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা কি? এই বছর আমার লাইফে নতুন কেউ আসে নাই। আমার কোনো প্রমোশন হয় নাই। নতুন কোনো চাকরিতে ঢুকিনি। নতুন কোনো দেশেও যাইনি। ইনফ্যাক্ট বছরের 12 মাসের মধ্যে 9 মাস আমি দেশেই ছিলাম। কিন্তু এই 9 মাস আমি আমার আম্মুর সাথে ছিলাম। অ্যান্ড এইটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমি 28 বছর পর্যন্ত বাসাতেই ছিলাম। তারপর দেশের বাইরে যাই। তখন আমার প্রথম একা থাকা। আর ঠিক তখনই আমি বুঝি পরিবার জিনিসটা কত বেশি ইম্পর্ট্যান্ট, মা কতটা ইম্পর্ট্যান্ট। মার সাথে টাইম কাটানোটা আমি গ্র্যান্টেড ধরে নিয়েছিলাম, বাট মা থেকে দূরে গিয়ে আমি বুঝলাম ইটস এ ব্লেসিং। সবাই রেখে জীবন ভালো আছে তাহলে তো তোরা চিন্তা করবি না। আমার মার আমাকে নিয়ে একটাই দুঃখ, আমি বিয়ে করি না। এখন ছেলের বউ সহ যদি আসি ভালো লাগতো না। পাশের বাসার ছেলের বউ নিয়ে গেছে, পাশের বাসার আন্টি, পাশের বাসার ছেলে, এইসব কবে বের হবে? হর্স করে খুব ভালো লাগছে। যা ভাষায় প্রকাশ করার মতো না। আবার যাইতে ইচ্ছে করে, আমার সন্তানদেরকে নিয়ে যাইতে ইচ্ছে করে। ভবিষ্যতে আমার বৌমাটার নিয়েও যাব। ওইরকম বিয়ে শাদি করো, আবার বিয়ে শাদি, এই জন্য আমরা শান্তি পাইতাম না। তেমন হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে না। আমার বিয়ে করার ইচ্ছা নাই, বিয়ে ভালো লাগে না, ভালো লাগে। এটা একটা কথার কথা হইলো, যুক্তির কথা হইলো। আম্মু অনেক সহজ সরল টাইপের, এজন্য আমার থেকে আমার খুব বেশি এক্সপেকটেশন নাই। আমি যা কিছুই অ্যাচিভ করছি তাতেই আমার আম্মু অনেক হ্যাপি। আর সেই হ্যাপিনেসটা আমি লাস্ট 9 মাস ধরে দেখছি। তো আমার কি এর থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আর দরকার আছে? আমার সন্তানরা আল্লাহ সবাই ভালো রাখুক। আমার মনে হয় মাঝে মাঝে আমাদের জীবনটা একটু স্লো হলে খুব একটা প্রবলেম নেই।